আসুন আসুন নিয়ে যান গরম গরম সিদ্ধ ডিম, বাড়ি থেকে আনা ডিম। আসুন আসুন খেয়ে যান। সকাল থেকে অ্যাডভার্টাইজ করতে করতে গলাটা শুকিয়ে গেল, তবু কেউ আসলো না। আসুন আসুন খেয়ে যান গরম গরম সিদ্ধ ডিম। খিদের জ্বালায় পেটে এদের দৌড়াচ্ছে। কি যে করি না, এত সকালে কিভাবে ভাত রাঁধ। এক কাজ করি, এভাবেই যাই। রিক্সা না চালালে তো আবার খেতেই পাবো না। বউ না থাকলে এরকমই হয়। যাই হোক, না থাকাটাই ভালো, কারণ রিক্সা চালিয়ে আসার পর আবার ঝাঁতার বাড়ি খেতে হতো। এসব ভেবে আর কি হবে, যাই যাই এখনই বাজারে যাই, দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। এই ডিমের ব্যবসা মনে হয় আমার দ্বারা হবে না। কি যে করি, এখন তো এটা বাদ দিতেও পারি না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। সকাল বিকাল যাতার বাড়ি, পড়ে না জুতার বাড়ি। এভাবে পথ চলতে চলতে একদম বোর হয়ে যায়, তবু একটা প্যাসেঞ্জারও পাই না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। আসুন আসুন খেয়ে যান গরম গরম সিদ্ধ ডিম। অনেক স্বাদের ডিম নিয়ে যান, খেয়ে যান। বাগের ভাই, ও বাগের ভাই, আপনি কি ডিমের দোকান দিয়েছেন নাকি? এগুলো কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম? ও শিয়াল মশাই, আসুন আসুন, বসুন। কতদিন ধরে দেখে না। কেমন আছো তুমি? ও, এখন দোকান দিয়েছো তো, তাই লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, না হলে তো কাস্টমারই পাবে না। মশাই কিছু বললে নাকি? বাগের ভাই, আমি সকালে ভাত খেয়ে আসি নাই। তোমার দিনগুলো কত করে একটা? কাছে তো 10 টাকাই বেশি। তোমার কাছে যাও, 5 টাকাই দিও তুমি। আচ্ছা ঠিক আছে। বাহ, আমার ডিমগুলো তো খুব ভালো, এতে মজা হবে মনে হয়। বাগের ভাই, ডিমগুলোতে কি লবণ দিয়েছো নাকি? হ্যাঁ শিয়াল মশাই, লবণ দেয়া হয়েছে, তুমি খেয়ে নাও। বাগের ভাই, আমার তো পেট ভরে গেছে, এবার বলো কত টাকা হলো? শিয়াল মশাই, তুমি কয়টা খেয়েছো ডিম? কি সর্বনাশ, আমার তো মনে নেই। তীর পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? এটা কি বলছো তুমি? আমিও তো হিসাব করি নাই, এখন কি করব? আগের ভাই, অন্য কোনো উপায় নেই। আমি তো অনুমান করে টাকা দিতে পারবো না। পরের দিন নিও। এখন একটা প্রশ্ন, তোমার ঝুড়িতে কয়টি ডিম ছিল? সর্বনাশ, আমার তো তাও মনে নেই। বলে আর অন্য কোনো উপায় নেই, আমি চললাম। বাবারে কেমন শিয়াল এটা, দিনে দুপুরে ডাকাতি করে খেয়ে গেল। না, আমি তো একেবারে বোকা হয়ে গেলাম। আবার কোনোদিন আসলে সেদিন দেখাবো মজা। আমার সাথে চালাকি। এক কাজ করি, আজও যাই বাঘের কাছে, বাঘের ডিমগুলো খেয়ে আসি। সেদিন তো খুবই ভালো হয়েছিল, টাকা ছাড়া ডিম, কি মজা। বাঘের ভাই, কেমন আছো? তোমার দোকানে ডিম খেতে আসলাম। আসো আসো, শত হোক তুমি আমার কাস্টমার। আসো আসো। বাঘের ভাই, আমার তো পেট ভরে গেল, এবার বলো কত হলো? শিয়াল মশাই, তুমি কয়টা ডিম খেয়েছো? একই সর্বনাশ, আমার তো মনে নেই। খিদের পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? আমার ঝুড়িতে তো ডিম ছিল 200টা। এখন কয়টা আসে দেখি তো। সর্বনাশ, আজ তো মুশকিলে পড়ে গেলাম মনে হয়। শিয়াল মশাই গুনে নিয়ে এসি, আমার এখানে ডিম ছিল 200টা, এখন আসে 100টা। তুমি 100টা ডিম খেয়েছো। সর্বনাশ, আমি তো খেলাম মাত্র 5টা ডিম, 100টা হলো কিভাবে? এখন কি করব? আমার ভুল হয়ে গেছে বাঘের ভাই। আমি ওসব জানি না, আমার টাকা দিবি, আর আগের 20টা ডিমের দামও দিবি। বাঘের ভাই, আমাকে ক্ষমা করে দিও। সেদিন আমি তোমার থেকে 20টা ডিম খেয়েছিলাম, আর আজ তুমি আমার থেকে সবকিছু বের করে নিচ্ছ। কই গো, আমার বেরোনোর সময় হয়ে এলো। তাড়াতাড়ি খাবারটা পটলিতে বেটে দাও। এই তো দিচ্ছি।
আহারে, আজ যদি আমার টাকা পয়সা থাকতো তবে পরের জমিতে কষ্ট করে কাজ করতে হতো না। কি আর করা, গরিবের কপালে সুখ লেখা নেই। এ কিসের শব্দ শুনতে পেলাম? নিশ্চয় এখানে কিছু আসে। দেখি তো মাটি খুঁড়ে। এ কি? এই যে এক গোড়া মোহর, কিরকম যেন চকচক করছে। আচ্ছা, কেউ আমাকে দেখেনি তো? না না, এখানে তো কেউ নেই। এই সুযোগে তাড়াতাড়ি মোহরগুলো নিয়ে বাড়িতে যাই। বউ, ও বউ, কোথায় তুমি? দেখো কি এনেছি। কি ব্যাপার, এত ডাকাডাকি শুরু করেছো কেন? আরে একবার এসেই দেখো না কি এনেছি। ও মা, এই যে দেখছি এক গোড়া মোহর। হ্যাঁ হ্যাঁ, আর জমিতে কাজ করতে গিয়ে পেয়েছি। তোমাকে কেউ দেখেনি তো? আরে না, আমি লুকিয়ে নিয়ে এসেছি। আরে ব্যাস, আমরা তো ধনী হয়ে গেলাম। আমরা এটাকে কোথাও লুকিয়ে রাখি, তারপর আস্তে আস্তে খরচ করব। কোথায় লুকিয়ে রাখা যায় বলো তো? পাশের বাসার বল্টু শিয়ালের কাছে রেখে আসি। আরে ধুর, কি যে বলো! একজন জানলে সবাই জেনে যাবে, পরে আমরাই এই মোহরগুলো হারাবো। এক কাজ করি, আমাদের ঘরের মেঝের মাটি খুঁড়ে নিচে রেখে দিই। এই শোনো, তুমি কিন্তু এই কথাটা কাউকে বলো না। বললে কিন্তু আমরা ধরা পড়ে যাব।